কেমন আছেন সবাই? নমস্কার। আজকে আমরা আমাদের আন্দামান ট্যুরের দ্বিতীয় দিনে এসে পৌঁছে গেছি এবং আমার সাথে আপনারা সবাই চললেন হ্যাভলকের উদ্দেশ্যে। এখন আমরা আছি পোর্ট ব্লেয়ারের একটি জেটিতে। এই জেটি থেকেই আমাদের ক্রুজ ছাড়বে, তো তার জন্য কিছু প্রসিডিওর, এরপর আবার আপনাদের সাথে দেখা হবে একদম ক্রুজের মধ্যে। এবং যেহেতু এখানে কিছু ফটোগ্রাফি রেস্ট্রিকশন আছে, যার জন্য পুরো প্রসিডিওরটা আপনাকে দেখাতে পারলাম না। আমরা এসে বসে গেছি আমাদের গ্রিন ওশেন 2-তে। এটি এক্ষুনি আমাদের এই ক্রুজটি ছাড়বে হ্যাভলকের উদ্দেশ্যে। যাত্রাপথের সময় অলমোস্ট 3 আওয়ার্স। দেখতেই পাচ্ছেন এখন আমাদের ক্রুজটি ছেড়ে দিয়েছে এবং এটি হচ্ছে পোর্ট ব্লেয়ারের এই জেটি, যেটা থেকে আমাদের ছাড়লো। এবং সামনে যেটিকে দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে গ্রিন ওশেন 1 এবং আমরা আছি গ্রিন ওশেন 2-তে। খুব মনোরম পরিবেশ, সকাল সকাল একটা অসাধারণ ফিলিংস লাগছিল মনে। হ্যাঁ, একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে, তার জন্য একটু ঘুম ঘুম ভাব ছিলই। অসুবিধা নেই, বেড়াতে গেলে এটা একটু আধটু চলে। চলুন এখন আমরা এই সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চলি হ্যাভলকের উদ্দেশ্যে। নিজের গতিতে বয়ে চলেছে আমাদের ক্রুজ, আর চারিদিকে এক অনবদ্য দৃশ্য। সত্যি এইরকম এক্সপিরিয়েন্স আগে ছিল না, যার জন্য একদম নতুন একটা এক্সপিরিয়েন্স জলে এবং এতটা লং টাইম নিয়ে যাওয়া, এবং পুরোটাই বে অফ বেঙ্গলের ওপর দিয়ে। তো তার জন্য কিছুটা যাওয়ার পর, মোটামুটি কোস্টাল এরিয়া পেরোনোর পর ঝাঁকুনিটা ভালোই ছিল। দেখুন শুধু ঢেউ কাকে বলে, এবং একটি কোস্টাল এরিয়ার কাছাকাছি এই ধরনের ঢেউ, মানে এটা মাঝ সমুদ্রে গিয়ে এর পরিমাণটা অনেকটাই বাড়বে। তবে সব কিছুর মধ্যে দিয়ে একটাই কথা বলবো, এক নতুন অভিজ্ঞতা এবং এক সুন্দর অভিজ্ঞতা। আর হ্যাঁ, মাঝে মাঝে একটু ভয় লাগছিল, বই কি নিশ্চয়ই লাগছিল যখন প্রচণ্ড দুলছিল আমাদের ক্রুজ, কিন্তু তার মধ্যে দিয়েও এক কবির ভাষায় বলতে গেলে ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতা। একদমই তাই। দূরে নাম না জানা অনেক অনেক আইল্যান্ড দাঁড়িয়ে আছে নিজের মতো করে। ক্রুজের এই জায়গাটায় একটু ক্রুজ ছাড়ার কিছুক্ষণের পরই সবাইকে যাতায়াতের অনুমতি থাকে, এবং সত্যি এক মায়াবী পরিবেশ এটা। সামনে অথই সমুদ্র, দিগন্ত বিস্তৃত সমুদ্র, তার মধ্যে তার ঢেউ চিরে এগিয়ে চলেছে একটি নৌকা। সকাল সকাল পরিবেশটা খুব মনোরম ছিল এবং খুব রিফ্রেশিং ছিল। তবে শেষের দিকে দুলুনিটা বাদ দিলে তবেই, কারণ শেষের দিকে যে পরিমাণ জাহাজ দুলছিল তাতে ক্রুজের মধ্যে একটি ছোট্ট ডিজে সেটের ব্যবস্থা করা ছিল, যেখানে সবাই
যে যার মতো করে নাচতে পারবে। দেখুন সবাই কত মজা করছে মাঝ সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে, নানান ধরনের গানের সাথে তাল মিলিয়ে। এক অনবদ্য দৃশ্য। যে যার মতো করে, যে যার বয়সে, সবাই সবার বয়সের মতো করে নিজের পার্টনার দেখে নিয়ে মজা করছে। কথা বলতে বলতে দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের গন্তব্য হ্যাভলক, যেটি বর্তমানে স্বরাজ দ্বীপ নামে পরিচিত। এটি হচ্ছে হ্যাভলকের ঠিক জেটিতে ঢোকার মুহূর্তে ওই পার্টটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন, এইটা হচ্ছে এলিফ্যান্ট দ্বীপে যাওয়ার একটি পার্ট। ওই জায়গা থেকে ছোট ছোট বোটে করে এলিফ্যান্ট আইল্যান্ডে নিয়ে যাওয়া হয়, এলিফ্যান্ট বিচে নিয়ে যাওয়া হয়, সরি। তো আইল্যান্ডটা একটাই, বিচটা আলাদা। আর এই যে পার্টটাতে আমাদের ক্রুজটা দাঁড়াবে, এই পার্টটা থেকে শুধু ক্রুজ ছাড়ে। আর ওই পার্টটা থেকে ছোট ছোট নৌকা বা একটু তুলনামূলক বড় নৌকা, স্পিড বোটগুলো ছাড়ে। আমরা এই মুহূর্তে হ্যাভলক আইল্যান্ডের হ্যাভলক জেটিতে নেমে গেছি এবং ব্যাগপত্র নেওয়ার পর আমরা আস্তে আস্তে আমাদের জেটি পেরিয়েই আমাদের গাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখুন দিগন্ত বিস্তৃত কি সৌন্দর্য, শুধু মাঝখানে একটি সবুজ রেখার মতো, উপরে নীল নিচে নীল, অসাধারণ তাই না? এরপর আমরা আমাদের এই দুদিনের থাকার জায়গা ক্রসবিল রিসর্ট এসে পৌঁছালাম। খুব সুন্দর একটি পরিবেশ, এবং সব থেকে সুন্দর পরিবেশ আগে গিয়ে আপনারা দেখতে পাবেন। এই রিসর্টটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে রিসর্টটির সঙ্গে লাগোয়া এদের একটি প্রাইভেট বিচ আছে, এবং যেটা দৃশ্য অপূর্ব। অপূর্ব বললে হয়তো সৌন্দর্যকে ছোট করা হবে, খুব মানে কি বলবো, আমার বলার ভাষা নেই, আপনারা দেখে নিন নিজেরাই। এটি হচ্ছে আমাদের রিসর্টের রিসেপশন পার্ট, ঠিক সামনেটাই এই পার্টটি হচ্ছে রিসেপশন পার্ট, এবং সামনে আমাদের কটেজ, আমাদের আপাতত দুদিনের মাথা গোজার ঠাঁই। আমরা হ্যাভলকে চলে এসেছি সারাদিন জার্নি করার পর, একটা অত্যন্ত হ্যাকটিক জার্নি বলতে পারেন, কারণ এতটা তার আগের দিনও জার্নি হয়েছিল এবং এতটা লম্বা ক্রুজ জার্নি আগে এক্সপিরিয়েন্স ছিল না, যার জন্য প্রচণ্ড টায়ার্ড লাগছিল। তো শুরুতেই আমার রুম ট্যুর একটু করিয়ে দিই, কারণ এরপর রুমের যা অবস্থা হবে সেটা তো আর দেখানোর মতো নয়। তবে ভালো, বেশ সুন্দর স্পেসিয়াস জায়গা। রিভোর কাজ করতে ব্যস্ত। রিভো সঙ্গী সাথীদের ঘরে যাচ্ছে, গিয়ে তাদের ডাকছে, আবার চলে আসছে। সে তার নিজের ছন্দে আছে, নিজের মনের মতো আছে। তবে সেও বেশ মজায় ছিল, কারণ তার জ্ঞানত অবস্থায় এটাই প্রথম। হ্যাঁ, যদিও এই সুন্দর একটি জার্নির কথা হয়তো তার আর মনে থাকবে না পরে, তাও যখন সেইটা দেখবে তখন হয়তো সে আবার ভাববে যে হ্যাঁ আমি গিয়েছিলাম। সুমন্ত দা আমাদের পার্টনার বসে আছে, আমার ঘোড়ার পার্টনার, আমরা একসাথে ঘুরছিলাম, আমাদের টিমের একজন। এটি আমাদের রিসর্ট, এইগুলো একটি কটেজ, এবং এইটি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসর্টের লাগোয়া একটি নারকেল বাগান, ঠিক তারপরেই সি বিচ। মানে শুধু এই জায়গাটি দেখুন, কোনো লোক নেই, শুধু বিশেষ করে লোক থাকার কথাও না, যেহেতু এটা একটি প্রাইভেট বিচ। কত সুন্দর লাগছে, অপূর্ব অপূর্ব, সত্যি কোনো কথা হবে না, মানে এক মনোমুগ্ধকর পরিবেশ।
চলুন দেখা যাক সামনের সি বিচটি। দেখতে পাচ্ছেন, শুধু জাস্ট দেখতে ইচ্ছা করে, যেন ক্যানভাসে রং তুলি দিয়ে ওপরওয়ালা এঁকে গেছে, এতটাই সুন্দর। কত রং তার ক্যানভাসে, সত্যি সৃষ্টিকর্তার ক্যানভাসে রঙের অভাব নেই। সেটা জলজ্যান্ত উদাহরণ এই সি বিচটা। কি সুন্দর, কি মনোরম দৃশ্য। সুন্দর বাতাস বইছে সমুদ্রের ধার থেকে, তার সাথে এক সারি নারকেল গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, অবশ্য নিজের মাথাটা বাঁচিয়ে, কারণ এত নারকেল গাছ থেকে নারকেল পড়লে আপনার মাথাতেই পড়বে, সুতরাং মাথা বাঁচিয়ে। অনেকগুলো ছবি তোলার পর আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য কালাপাত্তার বিচ। তার উদ্দেশ্যে আমরা অলমোস্ট কালাপাত্তার বিচের দিকেই এগোচ্ছি। রিসর্টে ঢুকে কিছু খাওয়া দাওয়া করে, টিফিন করে, ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। না, স্নান করিনি, আজকে স্নান করবো রাধানগর বিচে। কি সুন্দর দৃশ্য দেখুন। এসে গেছে কালাপাত্তার বিচ। এবার আমরা কিছুক্ষণের মধ্যে গাড়ি থেকে নামবো এবং আপনাদেরকে প্রপার বিচ ভিউটা আপনাদের দেখাবো। এটি হলো কালাপাত্তার বিচ, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। তবে প্রথমেই বলে রাখি, এত সুন্দর আমাদের ট্যুরিস্ট প্লেস আছে আমাদের কাছে, তবে এইগুলোকে একটু করে পরিষ্কার করে রাখা উচিত। কালাপাত্তার বিচটা দেখে মোটেই মন ভালো লাগেনি, কারণ বিচ এবং প্রকৃতির মতোই সুন্দর, কিন্তু যেটা সুন্দর না, যেটাকে আরও সুন্দর করতে পারি, সেটা হচ্ছে আমরা। বিচটার ওপরে যে জায়গাগুলোতে খাওয়া দাওয়া বা বসার জায়গা আছে, সেই জায়গাগুলো অন্যান্য বিচের থেকে অত্যন্ত নোংরা। এই জায়গাগুলো একটু যদি পরিষ্কার করে রাখা হয়, তাহলে আমার মনে হয় বাইরের যারা ট্যুরিস্ট আমাদের দেশে আসে, তাদের কাছে আমাদের মুখটা আরও উজ্জ্বল হবে এবং আমরা নিজেদের যে সম্পত্তি আমরা পেয়েছি সেটাকে যথাযথ মান দিতে পারবো। যাকে অনেক জ্ঞানের কথা হলো, এবার আসি ঘোরার কথায়। এখানে এসে সবাই যে যার মতো সমুদ্র নামছে, সমুদ্রে জল কাটছে, সত্যি নামার মতোই। এত সুন্দর সমুদ্র এবং সাদা বালি, স্পেশালি এখানের বালিটা হচ্ছে একদম সাদা, যার জন্য জলটা ব্লুইশ বা গ্রিন ব্লুইশ, খুব অসাধারণ, খুব মনোরম দেখতে লাগে। এবং শুধু যে বিচ তাই না, রাস্তার দুধারে আপনারা দেখলেন আস্তে আস্তে জঙ্গল টাইপের, অনেকটাই জঙ্গল বলতে পারেন, জঙ্গল টাইপ কেন বলবো, জঙ্গলই বলবো। তার মাঝে মাঝে বসতি গড়ে উঠেছে এবং তার সাথে রয়েছে জঙ্গলের বুক চিরে বেরিয়ে গেছে চওড়া বিচ রাস্তা।
আর সেই রাস্তা ধরেই আমাদের যাতায়াত, সমস্ত আইল্যান্ডেই তাই। দেখুন তো দুটো বাচ্চা কি নিষ্পাপ, কি সুন্দর তারা নিজের মতো করে খেলাধুলা করে যাচ্ছে জলের মধ্যে। নেক্সট ডেস্টিনেশন আমাদের রাধানগর বিচ। এই বিচটাতে এসে সত্যি বলতে কি খুব ভালো লেগেছে। যেমন পরিষ্কার তেমন ফেসিলিটি অনেক আছে স্নান করার। আর প্রথমেই বলে রাখি, এই বিচটাতে আমরা স্নান করেছি, তো স্নানের ভিডিও আমি তুলতে পারিনি, এবং যেটা আছে সেটা হচ্ছে আমাদের স্নানের আগের এবং স্নানের পরের কিছু ছবি এবং ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। এই বিচটা স্পেশালি অনেকটা স্পেশিয়াস, অনেকটা বড় এবং একটি অসাধারণ সুন্দর বিচ। আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। হ্যাঁ, তুলনামূলক এই বিচে নোংরা নেই, তুলনামূলক না, নোংরা নেই বললেই চলে। রাধানগর বিচে আসার আগে আমরা রাধানগরে যে পার্কিং প্লট সেখানে নেবে দুপুরের লাঞ্চ সেরেছি এবং তারপর আমরা সবাই মিলে বিচ এসেছি। এবং এখানে আসার পর সামনে চেঞ্জিং রুম পেয়ে যাবেন আপনারা, ওখানে ড্রেসও ভাড়া পাবেন এবং টাওয়েল থেকে শুরু করে সব কিছুই ভাড়া পেয়ে যাবেন। আপনি নিজের ড্রেসও আনতে পারেন অথবা ওখান থেকে ড্রেস নিয়ে আপনি স্নান করতে পারেন। আজকে রিভোকে জোর করে জলে নামিয়ে স্নান করিয়েছি। সে তো কিছুতেই নাবে না, সে নামেনি যদিও, সে পাড়ে বসে বসে সে একটা ছোট্ট বালতি কিনেছিল, সেই বালতি দিয়েই স্নান করছিল। সে তার নিজের মতো স্নান করার পর সে দেখুন একদম হাঁটছে, দেখেছেন? কোনো ভয় নেই, নিজের মতো করে চলল। ও যেখানে যায় নিজের মতো করেই থাকে। ওর নিজের স্বাধীনতায় কেউ ব্যাঘাত ঘটালেই একটু বিরক্ত হয়। সচরাচর ঘটাই না, তবে হ্যাঁ মাঝে মাঝে অবশ্যই ঘটাতে হয় বইকে। সুন্দর বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে এখানে, বড় জায়গা। মেন সি বিচ থেকে একটু এগিয়ে আসার পর এই জায়গাটি পড়ে। এই জায়গার মধ্যে দিয়ে আপনি পার্কিংয়ের দিকে একটা সাইড দিয়ে রাস্তা আছে, যেতে পারেন, যেখানে গাড়ি রেখে আপনি বিচে আসবেন। আর যেটি সামনে দেখা যাচ্ছে এগুলো আপনার চেঞ্জিং এরিয়া, স্নানের জায়গা এইখানটাতে। আর এখানে একটি ওয়াচ টাওয়ারের মতো আছে যেটা ট্যুরিস্টদের জন্য, সেখানে আপনি চাইলে উঠে ওপর থেকে ছবি, সেলফি নিতে পারেন। ওয়াচ টাওয়ারের উপর থেকে আমাদের রাধানগর বিচ দেখুন সৌন্দর্য কাকে বলে। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে না এখানে থেকে যাই, না আমারও তাই মনে হয়েছিল, ওই জন্যই বললাম আপনাদেরকে। ছেলে নিচে থেকে বাবাকে ডাকছে যে বাবা তাড়াতাড়ি নামো, ও হয়তো ভয় পাচ্ছে।
অথবা নিজে উঠতে পারছে না, ওই জন্য বাবাকে উঠতে দেবে না, যে কোনো একটা হতে পারে। সুন্দর গাছের ছাওয়ায় তার সাথে ছোট 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 হাট করা আছে, যেগুলোতে আপনারা বসে রেস্ট নিতে পারেন, বসে কিছু ডাবের জল এক্সেট্রা কিছু খেতে পারেন এবং সমুদ্রে স্নান করতে পারেন। খুব সুন্দর ফেসিলিটি আছে এই বিচে এবং তার সাথে খুব মনোরম পরিবেশ। আমার তো মনে হয় দিস ইজ দ্য বেস্ট বিচ ইন আন্দামান, অ্যান্ড সত্যি তাই, খুব সুন্দর, খুব পরিষ্কার, খুব ভালো। আমার তো বেশ ভালো লেগেছে। আপনারা দেখে জানান আপনাদের কেমন লাগলো। দেখতে দেখতে রাত হয়ে গেল, দিন শেষ। আজকে আমাদের দ্বিতীয় দিনের যাত্রা শেষ, আবার আমরা ঘরে ফেরার পালা। চলে এলাম আমাদের রিসর্ট। আপাতত এই কদিনের জন্য আমাদের এই আন্দামান ট্যুরে এই রিসর্ট, এই হোটেলগুলি আমাদের ঘর রাত্রে থাকার জন্য। তো চলে এলাম সেই ঘরে। রাত্রিবেলা একা নিজের মতো হাঁটছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করছিলাম আমাদের রিসর্টের নাইট ভিউ। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।